ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রবাসীরা আবারও রেমিটেন্স শাটডাউন করা হবে, আবারও রেমিটেন্স দেওয়া বন্ধ হবে। যদি বিএনপি সরকার, বিএনপি গভর্নমেন্ট যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, আবারও রেমিটেন্স শাটডাউন হবে, আবারও রেমিটেন্স দেওয়া বন্ধ হবে। জুলাই আন্দোলনের সময় 5 আগস্টের প্রবাসীরা যে ভূমিকা রাখছিল, রেমিটেন্স শাটডাউন করছে, রেমিটেন্স পাঠায় নাই, শেখ হাসিনা সরকার পালানোর জন্য বাধ্য হয়েছে। যদি প্রবাসীরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে, শাটডাউন করে, বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে না। আমরা চাই না আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হোক, আমরা চাই, প্রবাসীরা চাই আমাদের দেশ এগিয়ে যাক, নতুন বাংলাদেশের রূপরেখা। আমরা 72-এর সংবিধান চাই না, আমরা 24-এর সংবিধান চাই। যদি বিএনপি সরকার, যদি তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়ন না করে, যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করে, জুলাই সনদের সাথে গাদ্দারি করে, তাহলে প্রবাসীরা আবারও রেমিটেন্স শাটডাউন করা হবে, রেমিটেন্স দেওয়া বন্ধ হবে। আমি প্রবাসীদের কাছে আকুল আবেদন, আমার দাবি, আপনি একটুবার ভাবুন, দেখুন দেশে কি চলতেছে। নতুন একটা বাংলাদেশের জন্য আমরা রক্ত দিছি, আমাদের ভাইরা রক্ত দিছে, আর সেই রক্তের সাথে, সেই ভাইদের সাথে বিএনপি গাদ্দারি করতেছে। আমাদের টাকা দিয়ে দেশ চলে, আমাদের টাকা দিয়ে সংসদ চলে, আর সংসদে দালাল মালখা রাজনীতি করতেছে, মন্ত্রীরা দালালি করতেছে, চুদলিং পং করতেছে শালারা। বিএনপি সরকার ক্ষমতা আসছে, বিএনপি তাদের এজেন্ট বাস্তবায়ন করতেছে। বিএনপি শুধু বিএনপি সরকার নয়, বিএনপি বাংলাদেশের 20 কোটি মানুষের সরকার। বিএনপি ক্ষমতায় আসার আগে বলছে আমরা জুলাই সনদের পক্ষে, জুলাইয়ের পক্ষে, আমরা জুলাই সনদের পক্ষে, আমরা গণভোটের পক্ষে। যদি বিএনপি ক্ষমতা আসার আগে, নির্বাচনের আগে যদি বলতো আমরা গণভোটের পক্ষে না, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় আনতো না। আর এখন বিএনপি গাদ্দারি করতেছে, গণভোটের পক্ষে, জুলাই সনদের বিপক্ষে। কেন? বিএনপি মুনাফিকের রাজনীতি করতেছে। আমি প্রত্যেক প্রবাসীদেরকে বলতে চাই, ভাই আমি আপনাকে বলবো না আপনি রেমিটেন্স শাটডাউন করেন, রেমিটেন্স দিয়ে আপনি বন্ধ করেন, তবে যদি বিএনপি আমাদের প্রবাসীদের এই আবেদন, এই দাবি না মেনে নেয়, আমি নিজেও আমি রেমিটেন্স প্রদান করব না।